गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। केमन आछो सबाई? आशा करছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শনিবার, তো তোমরা যেদিন এই ব্লগটা দেখবে সেদিন হচ্ছে সোমবার, সেদিনকে রথ। তো আজকে যেহেতু শনিবার আর পুরীতে লকডাউন ছিল পুরো ভরপুর, পুরীতে কিচ্ছু করতে পারিনি। তো এবার ডলির জন্য রথ কিনতে যাবো। এবার ডলি ফার্স্ট টাইম রথ টানবে, ওর জন্য মানে সাজানো রথ। দেখি কি পাই, সাজিয়ে দেবে নাকি আমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে? তোমরা দেখবে যখন রথ কিনতে যাব। আর আজকে যেহেতু শনিবার সেই জন্য আজকে এখন একটু বেরোবো, বাজার যাবো। এখন টাইম হচ্ছে 8:20। সকালবেলায় উঠেছি তখন 7:10। ডলু উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। ডলু এই দুদিন ধরে আমি দেখছি সকালবেলা ধরে না 8টার সময় উঠছে, তো এই 7:30 সময় উঠছে, তো সারাদিন ঘুমাচ্ছে না। দিয়ে একেবারে সেই রাত 8টার সময় গিয়ে মানে 8টা থেকে একদম খেয়ে রে পরের দিন 7টা অবধি টানা ঘুমাচ্ছে। কিন্তু ওরকমটা ঠিক না, দুপুরবেলা একদমই ঘুমাচ্ছে না। তো যাই হোক, সেটাও একটা সলিড ঘুমই হচ্ছে। তো যাবো আজকে যেহেতু শনিবার একটু ফুল আনতে। আর নিচে সবজি বসেছে, আজকে রান্না হবে হচ্ছে বাঁধাকপির তরকারি, মুগের ডাল আর পোস্ত বড়া করবে। তো দেখা যাক আর কি করবে। আমি সব কেটে কুটে মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। মাসি আসবে আর আমি এখন একটু বেরোবো ডলুর জন্য একটু কলা আনবো, একটু আপেল আনবো আর একটু আম কিনবো, ঠিক আছে? কারণ রথও আছে। হ্যাঁ, আর তোমাদের বাচ্চাদেরকে মানে কত ডলুর তো এটা ফার্স্ট টাইমই রথ, যেহেতু গত বছর কিছু করা হয়নি। তো ডলুর জন্য এটা ফার্স্ট টাইম রথ। তো দেখা যাক এবেলায় যাবো না ইভিনিংয়ে যাবো, যখনই যাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে ডোনা, এই ডোনা ডনি, এই যে ডনি ওষুধ খাচ্ছে এখন, ঠিক আছে? তো ওকে কিভাবে ওষুধটা খাওয়ানো হয় না, তোমরা যদি দেখো তোমরা এসে বলবে। ডোনা, তো ডোনার আর একটা ব্লাড টেস্ট হবে হচ্ছে নেক্সট উইকে। একটা হেমোকুটোজোয়ার একটা টেস্ট হয়, সেটা হবে। আর এই ওষুধগুলো যেগুলো দিয়েছে 1 মাসের ওষুধ, এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে নতুন মানে ব্লাড টেস্ট হবে। কি রিপোর্ট আছে না আছে দেখার পরে হবে। তা আমরা তো গতকালকে ঘুরে এলাম, সবাই খুব মজা করে নিজে পিৎজা হাটে খাওয়ার পরে। আর রাতে মা একটু হরলিক্স খেয়েছে, সৌরভ আর বাবা দুধ আম মুড়ি খেয়েছে। আমি আর মাম্মা তো বাড়িয়ে কিচ্ছু খাইনি, আমিও তাই বাড়িতে এসে কিচ্ছু খাইনি। মানে পিৎজা একটা হেভি জিনিস না, তারপরে চিকেন রিংসে খাওয়া হয়েছে। আর কি বলো তো, এই শপিং মলে না এখন এত গরম, একদম এসি চালায় না। আমরা ফার্স্টে হ্যাং আউটে গেলাম, এসি নেই। তারপরে মানে শপিং মলের নিজস্ব যে দোকানগুলো আছে সেইগুলোতে এসি চলছে, হ্যাং আউটে চলছে না। ম্যাকডি তো সেরকম না। কেএফসিতে চলছিল, কিন্তু কেএফসিতে খাইনি। কেএফসির যা রিভিউ শুনলাম, বাপরে বাপ। মাম্মাম যেহেতু এই ফুড লাইনে আছে তো ওর এক্সপিরিয়েন্স আছে, জানি। কিন্তু মাম্মামদের স্টোরে না ভীষণ এসি চলে বাবা, মানে রীতিমতো ঠান্ডা লেগে যায়, এত এসি চলে। তো চলো আজকে এসে বিছানার চাদর সব চেঞ্জ করতে হবে। আর এই সোমবারের পরের সোমবারে ভিকিরও বার্থডে, ঠিক আছে? তো অনেক কিছু প্ল্যানও আছে করার, দেখা যাক কতটা কি এক্সিকিউট করতে পারি, ঠিক আছে? তো চলো এখন টাইম ওয়েস্ট না করে বাজার যাই। তো আজকের দিনটা তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। এই যে বাজার থেকে চলে এলাম, আর এক ভেবে মানে বাজারে গেলাম যে কি এই আনবো, ভেবে গেছিলাম। সবই এসছি, কুমড়ো এনেছি, পেঁপে এনেছি। আর এখানে দেখো এই যে বাঁধাকপি কেটে রেখেছি, এই যে সকালবেলায় বাঁধাকপি কেটে রাখলাম। যে বাঁধাকপি হবে, মুগের ডাল হবে, পোস্তর বড়া হবে, আর কুমড়ো আলুর তরকারি করব। মা বললো যে কুমড়ো আলুর তরকারিটা এই বেলায় করে লাভ নেই, রাতের বেলায় হবে রুটি দিয়ে, তাহলে কুমড়ো আলুর ছপটা করে দেবো। আর কিচ্ছু তো রান্না হয় না, সব
শোল মাছ নিয়ে এসেছি, কারণ আগের দিন শোল মাছ খেতে ভীষণ ইচ্ছা করছিল, তো সেই জন্য ফাইনালি আজকে শোল মাছটা পেলাম। দাঁড়াও মা, দেখাচ্ছি এক সেকেন্ড। বাগুয়াটি এখানে সব 11টা থেকে টাইমিং করে দিয়েছে, ওই জন্য এখনো রথ টথ কিছু বসেনি। আই হোপ যেন রথ বসে, এটাই এখন বেশি সব থেকে দরকার। আর হিমসাগর আম পেলাম না, এখন সব ল্যাংড়া আর কি বললো মালদার হিমসাগর, ভাল লাগে না সব। কালকে এক জায়গা থেকে হিমসাগর এনেছিলাম, দারুণ মিষ্টি ছিল। তো আগের মাসে মা একবার শোল মাছ করেছিল, ওটা হচ্ছে আম শোল করেছিল, আর আজকে করবে পেঁপে দিয়ে ঝোল। এই দেখো, তোমরা শোল মাছ কে কে খেতে পছন্দ করো আমাকে জানিও। দেখো শোল মাছটা, আর ইলিশের যা দাম, আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি আবার ইলিশটা খুব একটা পছন্দ করি না, কারণ আমার এই ছাড়িয়ে মা শোল মাছটা ডিম ছিল জানো, শোল মাছটা ডিম ছিল, এই যে ডিম, এই যে ডিম। আর আমি ইলিশ মাছটা খাই না কেন বলতে, প্রথম কথা এই আঁশটা গন্ধটা ছাড়ে, আর ওই অত ছাড়ি ছাড়ি খেতে সৌরভ তো যেদিনকে ইলিশ মাছ হয় সেদিনকে ও সব থেকে আগে আগে খেয়ে নেয়। এই যে আজকে শোল মাছের ঝোল হবে, আর শোল মাছের ঝোল করবো, আলু ভাজবো, আর বাঁধাকপিটা যেহেতু কেটে ফেলেছি অল্পই হবে, ওটা করে দেবো। আর এটা মা করবে, কারণ এটা তো আমি পারবো না। আলু ভাজবো, সৌরভের আর ডলুর হয়ে যাবে একবারে, কারণ ভেবেছিলাম ডলুকে একটু ডিমের ঝোল করে দেবো, কিন্তু না, ডলুকে ডিমের ঝোল করে লাভ নেই। তো ওই আলু ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে সুন্দর ভাত খেয়ে নেবে ও, অসুবিধা নেই। মাছ তো খেতে চায় না, সৌরভ মাছ খাবে না, ও মাছ খাবে না। তো চলো এখন কাজে লেগে পড়ি। কোথায় আমার মা? কই কই? আজকে টিফিনে কি বানাচ্ছি বলতো, সেই স্পেন্সার থেকে চাউমিন নিয়ে এসেছিলাম, একটু চাউলের বানাবো। ওই আলু টালু কিচ্ছু দেবো না, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে, কারণ কালকে আমি সেই বিকালে 5:47 খেয়েছি, আমার খিদে ছুটো পুরো পেটে দম দিচ্ছে, আর পাচ্ছি না আমি। এইটা করবো, তারপরে যদি মা পারে বাঁধাকপিটা করবে, না হলে আমি করবো। আর একটু আলু ভাজবো, কারণ আজকে ববে চিকেন করা আছে, শুধু ভাতটা করবো, আর ডোনা বিকিতে দই দিয়ে ভাত খাবে, সেই জন্য। তো আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে, আর এই চাউলেরটা বানানোর জন্য আমি অলিভ অয়েল ইউজ করছি, কারণ এই অলিভ অয়েলটা আমি ডলুকেও বেশ কয়েকদিন ধরে খাওয়াচ্ছি। এই চাউলেরটা না, পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কাটতে হয়। আমাকে কে খাইছিল জানো তো, আমি যখন মানে বনশ্রী সেনগুপ্ত, ওনার বোন মহুয়া সেনগুপ্ত কাছে যখন গান শিখতে যেতাম সানডে করে, তখন উনি আমাকে খাইছিল এটা চাউলেরটা। আমার তখন থেকে এত ভালো লেগেছিল, শুধু এখানে ডিমের পরিমাণটা একটু বেশি লাগে, দারুণ খেতে হয়, বেশ একদম ঝাল ঝাল, বেশ খুব সুন্দর খেতে হয়। উনি আমাকে তখন খাইছিল, আমাকে ভীষণ ভালোবাসতো। ওনার বাড়ি হচ্ছে বাগুইআটি নারায়ণতলার ওই সাইডটায়, ঠিক আছে? যারা চেনো বা যারা জানো তারা বুঝতে পারবে। সেটা পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কাটতে লাগে। আর বাবা খাবে না, কারণ সকালবেলায় বাবা চাউমিন খায় না, বাবা রাতে চাউমিনটা খায় শশা দিয়ে, অনেকটা টমেটো কেচাপ দিয়ে বাবা খায়। এই জন্য আমার মায়ের আর সৌরভ আর বাবার জন্য কেক এনেছি, বাবাকে চা করে দেবো, কেক দিয়ে খাবে। এগুলো দেখো লম্বা লম্বা করে কাটিনি, পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কাটি। দেখো আমি নতুন কাচের বয়াম কিনে এনেছি, এটাতে আমি নুন রেখেছি। আর ডলুর একটা স্পুন ছোটবেলাকার ছিল, সেইটাতে রেখেছি। আমি সবসময় এরকম ম্যাজিক মশলার একটা বড় প্যাক কিনে রেখে দিই। এটা 60 রুপিস করে দাম, 59 রুপিস। এটা 50 টাকা নিয়েছে। এটা সৌরভ জানি কোথা থেকে নিয়ে আসছে। তো ওই লুজ 5 টাকা করে কেনার থেকে একবারে এরকম একটা বড় প্যাক কিনে রাখাই ভালো, সব আছে। তোমরা এটার মধ্যে চাইলে টমেটো সস, টমেটো কেচাপ, সয়া সস, গ্রিন চিলি সস এগুলো দিতে পারো, কিন্তু আমি কিচ্ছু দেবো না, একদম সিম্পল ভাবে বানাবো। কারণ উনি আমাকে খাইছিল একদম সিম্পল ভাবে, আমার তখন থেকে মুখে লেগে আছে, আমি এখনো ভুলি না ওর টেস্ট।
এই দেখো বাজে এখন মাত্র 11:15। সাত সকালবেলায় স্নান হয়ে গেল। কেন না, যেহেতু পটি করেছে, পটি যদি করে ফেলে ব্যাস ওকে স্নান করাতেই হবে ইনস্ট্যান্ট। মানে পটি হয়ে যাওয়া মানে ওর স্নান হয়ে যাচ্ছে, স্নান করতে হবে। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, ফ্রুটস খাওয়া হয়ে গেছে, বস কোথায় বসবে? আমাকে বাথরুমে গিয়ে বলছে মা মা পু, মানে শ্যাম্পু করে পু পু পু। ওখানে বসে না, ওখানে বসে নাকি? আর আমার এদিকে বাঁধাকপি হয়ে গেছে, এই ব্রেকফাস্ট করবো। 11:15 বাজে। তুমি বসবে তো? দেখো এই বাঁধাকপি করলাম, সকালবেলা একটু চাউলেট করলাম দেখলে, আর এই শোল মাছের ঝোল করব, আর একটু আলু ভাজবো। এর জন্য কি হেল্পার রাখার দরকার পড়ে বলো? কোনো দরকারই পড়ে না। তোমরা অনেকেই বলেছো যে হেল্পার রাখো, হোম ডেলিভারি খাও। হোম ডেলিভারি তো মরে গেলেও খেতে পারো নি। মা কি করলো, ছিচি ছিচি। আর হেল্পার রাখার কি করবো বলো? এইটুকু কাজের জন্য হেল্পার রাখার কোনো প্রশ্নই উঠছে না। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, এই 3টে ডগ সামলে, মাকে দেখে, ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চাকে দেখে হয়তো অনেকেই মানে ঘরের কাজ করবে, সেটা কোনো বড় কথা না, কিন্তু তার বাড়িতে নিশ্চয়ই 3টে ডগ থাকবে না। ইভেন ডলুকে ছোট থেকে কোনোদিনও আমরা ন্যানি শুদ্ধ রাখিনি, দরকারই পড়েনি। তো দেখো আজকে 1.5 মাস হতে চললো, আমি করে তো ফেললাম, করে তো যাচ্ছি। একটা দিন বাচ্চারা যদি কাঁদে, কিছু করার নেই না, ওই দিন কটা হয় বাইরে থেকে খাবার এনে খেতে হবে, না হলে পরে ওই একদম সিম্পল আলু সেদ্ধ ভাত, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু দেখো করে তো যাচ্ছে, কারণ দেখো হেল্পার রাখবো কি রান্নার লোক রাখবো, তোমরা যেমন বলছো, রান্নার লোক রাখলে মায়ের মতো রান্না তো টেস্ট করতে পারবে না, আর বাবা তো খাবেই না। বাবা আগেই বলে দেবে আমি খাবো না, সৌরভ বলবে আমি খাবো না। একটু যদি সৌরভে 19-20 হয় আমাকে বলবে তুমি করতে পারো নি এটা। সেদিনকে রাতে একদিন রুটি খাওয়ার জন্য তরকারি করেছিলাম, ও 5টা রুটি খায়, 3টে রুটি খেলো, তাই না? দি বলছে তরকারি খেলে না কেন, তরকারি ভালো হয়নি। তাহলে বাবা বলবে আমি ওইসব দিয়ে খেতে পারবো না। তাহলে এই সামান্য এইটুকু রান্নার জন্য কি দরকার বলো হেল্পার বা লোক রাখার? কোনো দরকারই নেই। আর সৌরভ মরে গেলেও খাবারই, আর ধরো না আমাদের একদিন মটন হলো, সৌরভের ভাত ভাজা, সামান্য ওই দুটো পদের জন্য কোনো দরকার আছে বলো? কোনো দরকার নেই। হয়ে গেছে, হচ্ছে, হয়েও যাবে। আর ডলু যখন ছোট ছিল মা রীতিমতো রান্না করতো, ডলুকে স্নান করাতো, তখন তো আমি পারতাম না। ডোনা ভিকি ববকে খাওয়ানো, কোনোদিনও ডলুর জন্য ন্যানি শুদ্ধ আমরা রাখিনি। বাট আমি তো বলে বাবা এইরকম করবে যেন গাল দুটো ধরে ওরে বলে বাবা রে সোনা রে মারে, ও বাবা মাথা চাপড়ে দিচ্ছে আবার। চলো আমরা ব্রেকফাস্টটা করবো না? না করবো না। দাদাইকে খেতে দেবো, দিদানকে দেবো, মাকে বেরিয়ে আসতে বলো। এই একটাই কারণে কোনো হেল্পার রাখছি না, ঠিক আছে? বাঁধাকপি হয়ে গেছে। ও মা গো, দেখো এই আদর কি! আর হেল্পার রাখলে সে ধরনের হবে নতুন লোক, আর বব তো নতুন লোক দেখলে যা করে তোমরা তো জানো। ওই জন্যই হেল্পার রাখার কোনো দরকারই নেই, কারণ আমার টেস্ট কেউ করতে পারবে না, মায়ের টেস্ট ধরে না করতেই পারবে না। এই খাবে বসো গো, আমি খেতে দিচ্ছি। মাকে ডাকো, মাকে ডাকো। পুরো আমাকে পাগলি করে ছেড়ে দিলে। একে তো আমি ভিজে গেছি, তার মধ্যে গরমে ঘামছি, তার মধ্যে চলো নামো এবার। না নামতে হবে তো। আমি তো আবার ওরকম করলে পরে শরীর খারাপ করবে। সবাই বারণ করেছে না ওরকম করতে। হ্যাঁ, যত রকমের দুষ্টুমি আমার সাথে করা যায় ততটাই করবে। আমি কি হারে ঘামছি দেখো। সকালবেলা হেয়ার ব্যান্ডও পেলাম না একটু কিনতে। হ্যাঁ মা, কি মা? চলো 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 খেতে দেবো, চলো। আমার খিদে পেয়েছে বাবা, কালকে কখন খেয়েছি, তোমার তো না। নো নো, দেখো বলছে নো নো। চলো চলো চলো। ও নো, একটু টমেটো কেচাপটা বার করো তো। ও নো, আমার যে সব স্পুন গুলোকে ডলু কোথায় রাখছে। একবার টুটুকে দিচ্ছে, একবার বমকে দিচ্ছে। ডুডুকে ডুডু ডাকছে, ডুডু ডাকছে, ডুডু ডাকছে, ডুডু ডাকছে।
ডুডু ডাকছে, তুমি যাও ডুডুর কাছে। ওই যে ডুডু ডাকছে, বাবা ডাকছে, বাবা ডাকছে। বাবা কি কিনে দেবে? দাঁড়া, ডলুর জন্য নতুন জিনিস। এই দেখো ডলুর জন্য কি কিনে এনেছি আজকে বাজারে গিয়ে। সুন্দর হয়েছে না? এটা ভালো? কি আদর এটাকে পেয়ে। ও এটা কে? তোমার ভাই না তোমার ছেলে? এবার আমাকে একটা হামি দাও, আমাকে হামি দাও। চলো এবার খেতে দিই। তোমরা সবাই কে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, আগের থেকে অনেকটা সুস্থ আছি। আমি তার জন্যই তোমাদের কাছে রান্নাঘরে আসলাম। আজকে করব শোল মাছের একটা পাতলা ঝোল। আমি ভাবলাম কোথায় সারা শব্দ নেই, হয়তো এসি চলছে। দেখো আর এখন বাজে হচ্ছে 12টা, মা ওদিকে রান্না করছে। আমি ভাবলাম কোনো সারা শব্দ ডলুর পাচ্ছি না, ঠিক হয়তো ঘুমাচ্ছে। ডলু তুমি কি করছো? এই যে তুমি কি করছো বাবা? হ্যাঁ সবাই সৌরভেরও স্নান হয়ে গেছে। আমি বললাম তাহলে গিয়ে একটু দেখো যদি ও ঘুম পাড়ায়। আমি বাইরে থেকে দেখছি, দরজার বাইরে থেকে কোনো আওয়াজ নেই, কি ব্যাপার? হ্যাঁ ডলাই আর সব নিয়ে বসে ওদেরকে কি চাপা দিচ্ছে। ওই দেখো এইটা ঘর, এইখানে ঘর বানিয়েছে। কি খেলছো তুমি মা? হ্যাঁ তুমি কি খেলছো মা? হাই করে দাও, একটু হাই বলে দাও। হ্যাঁ বাব। আর ডোনাকে ডাকো তো, ডোনাকে ডাকো। গরম গরম ভাতে গরম গরম ঝোল আর ভাত খাবে, দেখবে কত ভালো লাগবে। পাতলা পাতলা ঝোল গরমের দিনে। 10 মিনিট পর ফিরে আসছি, ঝোলটা ফুটে উঠলে তোমাকে মাছটা দিয়ে দেখাবো, ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলায় পরে তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি, কারণ ডলুকে ঘুম পাড়াচ্ছিলাম। ডলুরা যে একটু ঘুম পেয়ে গেছিলো। তো আমি আর সৌরভ দেখো এখন বেরিয়েছি। তোমাদের বলেছিলাম যে ডলুর জন্য রথ কিনতে যাব। তো বাগুইটি মুখে দেখো এখানে খুব সুন্দর সুন্দর রথ বসেছে। তো এরা দাম এখন বলছে 180, 150, 300, 250 এরকম। তো দেখা যাক এখানে কোনটা পছন্দ হয়। তো এই দোকানটা থেকে ফাইনালি আমরা রথ চুজ করে নিয়েছি। তো সাজিয়ে দেবে না ওরা, সাজানোর জিনিস হয় সকালবেলায় এসে নিয়ে যেতে হবে যেদিনকে রথ, আর না হলে পরে জিনিস সব কিনে নিয়ে যেতে হবে, আমাদেরকে বাড়ি গিয়ে সাজাতে হবে। তো দেখা যাক কোনটা করব। তো ফাইনালি এই রথটা চুজ করেছি। তো তোমরা এটা নেক্সট ব্লগে দেখতে পাবে কিভাবে সাজাচ্ছি, ডলু কি করলো। আশা করছি সেই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর রথ, তারপরে ছোট রথ মানে একতলার রথও বসেছে, বলরাম সুভদ্রার। এইটা দেখো একটা মডেল হিসেবে ওরা রেখেছিল, মানে এইভাবে ওরা সাজিয়ে দেবে। কিন্তু এই সাজানোটা আমার খুব সিম্পল লাগলো, তাই ওদেরকে দিয়ে আমি সাজাবো না। সৌরভ বললো আমি বাড়ি গিয়ে সাজিয়ে দেবো। তার এর সাথে জগন্নাথ বলরাম সুভদ্রা কিনেছি। আর সব বাচ্চারা রথ নিয়ে মানে রথ কিনতে গেছিলো মা বাবার সাথে, কারণ গত বছর যেহেতু বাচ্চারা কিছুই পায়নি, সেই জন্য এই বছরটা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন।